Ladies and gentlemen, this year's Business Leader of the Year is Mukesh Ambani. সোনার বাংলাদেশ সোনা দিয়েই বড় হইতে হবে। আমরা কিছু তামা দিয়ে হবো না, আমরা তামা সিলভার না, আমরা সোনার বাংলাদেশ। বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে সায়েম সোভান আনভির, যিনি বসুন্ধরা কোম্পানির মালিক। অন্যদিকে ভারতের সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি। সায়েম সোভান আনভির এবং মুকেশ আম্বানির মধ্যে কে সেরা? যদিও এদের মধ্যে তুলনা হয় না, কিন্তু তারপরও আমাদের অনেকের ইচ্ছা জাগে এটা দেখার জন্য যে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি কিভাবে জীবনযাপন করে আর ইন্ডিয়ার সবথেকে ধনী ব্যক্তি কিভাবে জীবনযাপন করে। আজকের এই ভিডিওতে আমরা সায়েম সোভান আনভির আর মুকেশ আম্বানির লাইফস্টাইল তুলনা করব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কার সম্পদের পরিমাণ কত এবং কে কিভাবে জীবনযাপন করে থাকে। তো যারা যারা নিজের বাবাকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন, আর যারা যারা নিজের মাকে ভালোবাসেন তারা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে যান। প্রথমে আমরা দেখব বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তি সায়েম সোভান আনভির কিভাবে জীবনযাপন করে। তারপরে আমরা জানবো মুকেশ আম্বানির লাইফস্টাইল সম্পর্কে। প্রথমে আসা যাক সায়েম সোভান আনভিরের কাছে। সায়েম সোভান আনভির জন্মগ্রহণ করেছিলেন 1981 সালে ঢাকাতে। তিনি বসুন্ধরা গ্রুপের সাথে কাজ করেন 2000 সাল থেকে। 2001 সালে তিনি বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হন। এরপর 2010 সালে তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ কোটিপতি হন। এরপর 2017 সাল আসতে আসতে তিনি বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন। শুধুমাত্র বাংলাদেশেই নয়, কলকাতাতে সায়েম আনভিরের বিশাল ফ্যান বেজ রয়েছে। বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় কোম্পানি বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে সায়েম সোভান আনভির। তিনি একজন দুর্দান্ত এন্টারপ্রেনিউর এবং বাংলাদেশের সর্বকনিষ্ঠ সবথেকে ধনী ব্যক্তি। তিনি মাত্র 20 বছর বয়সেই বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যান। তার বাবা আহমেদ আকবর সোভান বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। এর পাশাপাশি বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। সায়েম পড়াশোনা করেছেন ক্যামব্রিজের একটি স্কুল থেকে। এরপরে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং তিনি তার পড়াশোনা শেষ করে 2001 সালে বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যান। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে বসুন্ধরা গ্রুপ কাজ করছে না। রিয়েল এস্টেট থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, এমনকি মিডিয়া সেক্টরে রাজ করছে বসুন্ধরা গ্রুপ। বর্তমানে বসুন্ধরা গ্রুপ 20টির বেশি সেক্টরে কাজ করছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে বর্তমান সময়ে আনভিরের মোট সম্পদের পরিমাণ 60,000 কোটি টাকা। এর মধ্যে তার নিজের সম্পদ থাকার পাশাপাশি তার বাবার সম্পদও রয়েছে, কারণ তার বাবা মারা যাওয়ার পর সকল সম্পদ তার কাছে আসবে। বলা হয়ে থাকে আনভির যে বাসাতে থাকে সেই বাসাটি বাংলাদেশের সবথেকে লাক্সারিয়াস এবং সবথেকে দামি বাসা। তার বাড়িটি কোনো রাজমহলের থেকে কম কিছু নয়। তার বাড়িটি তৈরি করতে খরচ করা হয়েছে 1000 কোটি টাকা। এছাড়া আনভিরের একটি ব্যক্তিগত বিমান রয়েছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে কিংবা ব্যবসার কাজে গেলে এই বিমানটি নিয়ে যান। যেহেতু তিনি বাংলাদেশের সবথেকে বড় ব্যবসায়ী, তাই তাকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। আনভিরের কালেকশনে এমন এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনের প্রথম গাড়িটি হচ্ছে নিশান জিটিআর। এটি বাংলাদেশের রাস্তায় চলা অন্যতম সেরা একটি সুপারকার। রেস ট্র্যাকে এই গাড়ির কোনো তুলনা হয় না। কাওয়াসাকি নিনজার থেকেও এই গাড়িটির গতি অনেক বেশি। এছাড়া তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ G63 AMG, যেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুবাইয়ের রাজা এবং রাজপুত্র ব্যবহার করে থাকে। বাংলাদেশে গাড়িটির মূল্য ভ্যাট সহ 10 থেকে 12 কোটি টাকা। এরকম 4টি গাড়ি রয়েছে আনভিরের কাছে। এছাড়াও তার কাছে রয়েছে লেক্সাস আরসি নামের গাড়ি। আনভিরের কালেকশনের সবথেকে দামি গাড়িটি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস। আনভিরের কাছে বেশ কয়েকটি রোলস রয়েস ঘোস্ট রয়েছে, যার বেস প্রাইস হচ্ছে 10 কোটি টাকা। বাংলাদেশে এই রোলস রয়েস আনতে গেলে আপনাকে 40 থেকে 50 কোটি টাকা খরচ করতে হবে। এছাড়াও আনভিরের কালেকশনে এমন অনেক গাড়ি রয়েছে যেগুলোর নাম বলে শেষ করা যাবে না। তার কালেকশনে মুকেশ আম্বানির মতো অসংখ্য গাড়ি রয়েছে। বলা হয়ে থাকে আনভির এমন একজন ব্যক্তি যার একটি গাড়ি এবং একটি নারী দিয়ে হয় না, তবে তার কিন্তু স্ত্রী রয়েছে। তার ওয়াইফের নাম হচ্ছে সাবরিনা সোভান। এছাড়া তাদের ঘরে 2 জন সন্তান রয়েছে, একজন হচ্ছে ছেলে এবং আরেকজন মেয়ে। তবে সায়েম সোভান আনভিরের নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এই মেয়েটির নাম হচ্ছে মুনিয়া, যার নাম আপনাদের হয়তো মনে আছে। এই মুনিয়া কেসের মাধ্যমে সায়েম সোভান আনভির মানুষের চর্চার বিষয় হয়ে যান। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে এই মুনিয়ার সাথে অবৈধ সম্পর্ক ছিল আনভিরের এবং তার বাসায় নাকি রেগুলার যাতায়াত করতেন। মুনিয়ার আত্মহত্যার কারণে অনেক সমালোচনার শিকার হতে হয় আনভিরকে। তবে মুনিয়া এবং আনভিরের সম্পর্কের কথা
আনভিরের বাসায় সকলেই জানত, তবে তাদের এই সম্পর্কটি কেউ মেনে নিয়েছিল না। তবে যাই হোক, এটি আনভিরের ব্যক্তিগত বিষয়। সে কয়টি প্রেম করবে, কার সাথে প্রেম করবে, সেটি একেবারে তার বিষয়। আমরা কথা বলি বসুন্ধরা গ্রুপ নিয়ে। বসুন্ধরা গ্রুপ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে আসে। বসুন্ধরা গ্রুপ আজকে এ পর্যায়ে এসেছে শুধুমাত্র আহমেদ আকবর সুবহানের জন্য। তিনি প্রথম বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পড়াশোনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি কখনোই চিন্তা করতেন না যে তিনি চাকরি করবেন। তিনি সবসময় ভাবতেন তিনি ব্যবসা দাঁড় করাবেন এবং মানুষকে চাকরি দিবেন। বর্তমানে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরে বসুন্ধরা গ্রুপ কাজ করছে না। শুধুমাত্র বসুন্ধরা গ্রুপের কারণে বাংলাদেশকে এখন বাইরের দেশ থেকে কম জিনিসপত্র ইম্পোর্ট করতে হয়। প্রায় 50,000 জন মানুষকে চাকরি দিয়েছে এই বসুন্ধরা গ্রুপ। তাছাড়া কোম্পানির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে 5 লক্ষ মানুষ। তাছাড়া বাংলাদেশ সরকারকে প্রচুর পরিমাণে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে থাকে বসুন্ধরা গ্রুপ। এছাড়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের 4টি মিডিয়া পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলা নিউজ 24। তাছাড়া ব্যাংকিং সেক্টরে সম্পৃক্ত রয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ বেশি চর্চা এসেছে তাদের ফুটবল দলের মাধ্যমে। তারা তাদের ফুটবল দলের পেছনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে থাকে। তাছাড়া বসুন্ধরা গ্রুপ অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে। তো সায়েম সোবহান আনভির সম্পর্কে আপনারা ডিটেলসে ধারণা পেলেন। এবার আমরা মুকেশ আম্বানি সম্পর্কে জেনে আসি তিনি কিভাবে টাকা খরচ করে থাকেন। তো মুকেশ আম্বানিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। তিনি এশিয়া মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি সবথেকে বড় বিজনেসম্যান। মুকেশ আম্বানি কিভাবে টাকা খরচ করে তার ধারণা আপনারা হয়তো পেয়েছেন তার ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং সেরেমনিতে। তার ছেলের বিয়েতে মার্ক জাকারবার্গ এবং বিল গেটসও এসে গরিব হয়ে গিয়েছে। মুকেশ আম্বানি নিজের পেছনে নয় বরঞ্চ পরিবারের পেছনে কোটি টাকা খরচ করতে পছন্দ করেন। তার কাছে এতই পরিমাণ টাকা আছে যে তিনি টাকা কোথায় খরচ করবেন বুঝে পান না। টাকা খরচের দিক থেকে মুকেশ আম্বানিকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্কও পেছনে ফেলতে পারবে না। তিনি শুধুমাত্র তার ওয়াইফের বার্থডে পার্টিতে খরচ করেছিলেন 220 কোটি টাকা, যেখানে আমরা 220 টাকা খরচ করতে পারি না। আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের কথা তো বাদই দিলাম। তাছাড়া মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে খরচ করেছিলেন 700 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তার সারা জীবনে আয় করতে পারেনি। মুকেশ আম্বানি তার পার্সোনাল ইভেন্ট কিংবা পার্টিতে পানির মতো টাকা খরচ করে থাকেন। আম্বানি তার স্ত্রীর জন্মদিন পালন করেছিলেন যোধপুরে। এই জন্মদিনের অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় সেলিব্রিটি এসেছিল। এছাড়া পৃথিবীর সবথেকে বড় ভিআইপি এবং সিআইপিরা এসেছিল। গাইজ, এখানে ভিআইপি আর সিআইপির পূর্ণরূপ কি সেটি কমেন্ট করে জানাবেন। এই বার্থডে পার্টিতে মুকেশ আম্বানি যাদেরকে ইনভাইট করেছিলেন তাদেরকে দেশ বিদেশ থেকে যোধপুরে নিয়ে আসার জন্য 32টি চার্টার প্লেন বুক করা হয়েছিল। এই জন্মদিনের অনুষ্ঠানে শুধুমাত্র ইন্ডিয়া থেকেই মার্সিডিজ গাড়ি এসেছিল 400টি। এই পার্টির ডেকোরেশনে যে ফুলগুলো ব্যবহার করা হয়েছিল সেই ফুলগুলো থাইল্যান্ড থেকে স্পেশাল অর্ডার করে নিয়ে আসা হয়েছিল। জন্মদিনের এই পার্টিতে কিসের ব্যবস্থা ছিল না, অতিথিদের কোনো আরামাইশের কমতি ছিল না এই পার্টিতে। পৃথিবীর ইতিহাসে মুকেশ আম্বানি একমাত্র ব্যক্তি যিনি শুধুমাত্র জন্মদিনের পার্টিতে খরচ করেছেন 220 কোটি টাকা। যার জন্মদিনে 200 কোটি টাকার উপরে খরচ করা হয় সেই লেডি কিভাবে জীবনযাপন করবে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। নীতা আম্বানি সবসময় তার স্টাইল এবং ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন। নীতা আম্বানির শাড়ি থেকে শুরু করে পার্স এবং জুয়েলারি পর্যন্ত সবকিছু মানুষকে আকৃষ্ট করে থাকে। নীতা আম্বানি এতটাই বিলাসী জীবনযাপন করে যে কোনো সাধারণ ঘরের স্ত্রী যখন তার স্বামীকে বলে কোনো দামি শাড়ি কিংবা জুয়েলারি কিনে দেওয়ার জন্য, তখন সেই হাজবেন্ডরা বলে আম্বানির বউ নাকি যে এত দামি দামি শাড়ি আর জুয়েলারি পরতে হবে। পৃথিবীর সব থেকে দামি দামি শাড়ি ব্যবহার করে নীতা আম্বানি। তার এক একটি হ্যান্ডব্যাগের মূল্য 3 কোটি টাকা হয়ে থাকে। নীতা আম্বানির শুধুমাত্র একটি পার্স বিক্রি করলে একটি সাধারণ পরিবারের সারা জীবন কেটে যাবে। তো নীতা আম্বানি সম্পর্কে আর কিছু বললাম না, বেশি বললে আপনাদের জিভ খোলাই থেকে যাবে। এবার আসা যাক মুকেশ আম্বানি কি কি গাড়ি ব্যবহার করে। সত্যি বলতে মুকেশ আম্বানির অনেক গাড়ি রয়েছে, সব গাড়িগুলো সম্পর্কে তো আর বলা সম্ভব নয়। একটি রিপোর্ট বলছে মুকেশ আম্বানির কাছে 170টি লাক্সারিয়াস গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে বেন্টলি, বিএমডব্লিউ, মার্সিডিজ, ফেরারি, ল্যাম্বরগিনি এবং ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েলস। আম্বানির বেশিরভাগ গাড়িগুলো বুলেট প্রুফ হয়ে থাকে, কারণ যার কাছে এত টাকা রয়েছে তার তো শত্রুর অভাব হবে না। আমাদের মধ্যে কেউ যদি 1 কোটি টাকার মালিক হয় তাহলে তার পেছনে হিংসা করার লোক লেগে যায়। সেখানে মুকেশ আম্বানি তো 10 লক্ষ কোটি টাকার মালিক, তার পেছনে শত্রু আর হিংসুকের অভাব নেই। মুকেশ আম্বানির স্পেশাল ব্যাপারটি হচ্ছে তার বাড়ি অ্যান্টিলিয়া। রানী এলিজাবেথের বাড়ির পরে পৃথিবীর সব থেকে দামি বাড়ি হচ্ছে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। বাকিংহাম প্যালেস তো রাজকীয় বাড়ি, মানে বলতে গেলে সরকারি বাড়ি, কিন্তু মুকেশ আম্বানিরটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। তো সেই হিসেবে পৃথিবীর সব থেকে দামি বাড়ি হচ্ছে মুকেশ আম্বানির। এর জন্য মুকেশ আম্বানিকে আগে কই বল सकता है कि আম্বানির এই বাড়িটি তৈরি করতে খরচ করা হয়েছে প্রায় 20,000 কোটি টাকা। আর এদিকে সায়েম সোবহান আনভিরের বাড়িটি তৈরি করতে 1000 কোটি টাকা খরচ করা হয়েছে। আম্বানির এই বাড়িটিতে এত কিছু রয়েছে যে সব সুবিধা সম্পর্কে
বলতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কিন্তু তারপরও কয়েকটি সম্পর্কে বলে দিই। যেমন আম্বানির এ বাড়িতে রয়েছে বিশাল একটি থিয়েটার, রয়েছে নীতা আম্বানির সাজুগুজু করার জন্য স্পা, রয়েছে সুইমিং পুল, জিমনেশিয়াম এবং বিশাল বড় বড় লাইব্রেরি। এছাড়া প্রার্থনা করার জন্য একটি মন্দিরও রয়েছে। মুম্বাই শহরে যখন বিশাল গরম পড়ে তখন নীতা আম্বানি অ্যান্টিলিয়াতে বরফ নিয়ে খেলা করে। বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আম্বানির বাড়িতে এমন একটি রুম রয়েছে যেটিতে গরমকালেও বরফ পড়ে। আম্বানির এই বাড়িটিতে 600 জন কর্মচারী কাজ করে, যাদের এক একজনের বেতন হচ্ছে 2 লাখ টাকা। আর আমাদের দেশের একজন বিসিএস ক্যাডারের বেতন হচ্ছে 25,000 থেকে 40,000 টাকা। তো এত কষ্ট করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়ার কি দরকার? আম্বানি স্যারকে রিকোয়েস্ট করে তার বাড়িতে কাজে লেগে গেলেই হয়। তো যাই হোক, সবশেষে কথা বলছি আম্বানির ছেলের বিয়ে সম্পর্কে। আম্বানি তার ছেলের বিয়েতে এত টাকা খরচ করছে যা দেখে মানুষের লুঙ্গি খুলে যাচ্ছে। এমনি তো মানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না, সেখানে সোশ্যাল মিডিয়াতে আম্বানির ছেলের বিয়ে দেখে কয়েকজন তো রীতিমতো হার্ট অ্যাটাক করেছে। গাইজ, আম্বানি সম্পর্কে আজকে এ পর্যন্তই থাক। মুকেশ আম্বানি এবং সায়েম শোভান আনভির কিভাবে টাকা খরচ করে তা আপনারা দেখতে পেলেন। আসলে এগুলো আমাদের দেখারই কাজ। তারা কোটি কোটি টাকা খরচ করেই যাবে আর আমরা তাদের নিয়ে ভিডিও বানিয়ে যাব, আর এদিকে আপনারা সেই ভিডিও দেখতেই থাকবেন। তো আজকে অনেক হয়েছে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান। তো আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।